আপনার অভ্যাস কিভাবে পরিবর্তন করবেন বা নতুন অভ্যাস গড়ে তুলবেন তা নিশ্চিত নন। আপনি জানেন কি, মাত্র 1% উন্নতিও বিশাল পরিবর্তন আনতে পারে। আজকে আমরা আলোচনা করব জেমস ক্লিয়ারের বিখ্যাত বই অ্যাটমিক হ্যাবিটস থেকে নেওয়া কিছু চমৎকার টিপস। চলুন একটা ছোট কাহিনীর মাধ্যমে এটা বোঝা যাক। টেবিলের উপর একটা বরফের টুকরো রাখা আছে। ঘরটা এত ঠান্ডা যে তোমার নিঃশ্বাস দেখা যাচ্ছে। এই তাপমাত্রায় বরফের কিউবটা গলে যাবে না অবশ্যই, কিন্তু যদি তুমি ঘরটা ধীরে ধীরে গরম করতে শুরু করো, তাহলে প্রথমে কিছুই বদলাবে না, কিন্তু এক পর্যায়ে বরফটা পানিতে পরিণত হবে। আর তারপর যদি তুমি তাপ বাড়াতে থাকো, তাহলে পানি বাষ্পীভূত হয়ে যাবে। আমাদের অভ্যাসগুলো ঠিক এভাবেই কাজ করে। আমরা প্রায়শই লক্ষ্য করি না যে এগুলো আমাদের উপর কিভাবে প্রভাব ফেলে, এবং এটি একটি বিশাল ভুল। কারণ আমরা যদি আমাদের অভ্যাস সম্পর্কে আরও সচেতন হই, তাহলে আমরা আমাদের জীবনের মান উল্লেখযোগ্যভাবে পরিবর্তন করতে পারি। পারমাণবিক অভ্যাস ভালো অভ্যাস গড়ে তোলার এবং খারাপ অভ্যাস ভাঙার একটি সহজ এবং প্রমাণিত উপায়। জেমস ক্লিয়ারের লেখা বইটিতে অভ্যাসের প্রক্রিয়াগুলির জ্ঞানীয় এবং আচরণগত প্রকৃতি ব্যাখ্যা করা হয়েছে। একই সাথে কিভাবে ভালো অভ্যাস গড়ে তোলা যায় এবং খারাপ অভ্যাসগুলি কিভাবে ত্যাগ করা যায় সে সম্পর্কে বিস্তারিত নির্দেশনা প্রদান করা হয়েছে। সাফল্য হল দৈনন্দিন অভ্যাসের ফসল, জীবনে একবারের পরিবর্তনের নয়। আপনার বর্তমান ফলাফলের চেয়ে আপনার বর্তমান গতিপথ নিয়ে অনেক বেশি চিন্তিত হওয়া উচিত। তোমার ফলাফল তোমার অভ্যাসের একটি পিছিয়ে থাকা পরিমাপ। তোমার মোট সম্পদ তোমার আর্থিক অভ্যাসের একটি পিছিয়ে থাকা পরিমাপ। তোমার ওজন তোমার খাদ্যাভ্যাসের একটি পিছিয়ে থাকা পরিমাপ। তোমার জ্ঞান তোমার শেখার অভ্যাসের একটি পিছিয়ে থাকা পরিমাপ। তোমার বিশৃঙ্খলা তোমার পরিষ্কার পরিচ্ছন্নতার অভ্যাসের একটি পিছিয়ে থাকা পরিমাপ। তুমি যা পুনরাবৃত্তি করো তাই পাবে। সময় সাফল্য এবং ব্যর্থতার মধ্যে ব্যবধান বাড়িয়ে দেয়। তুমি যা খাও তাই বহুগুণ বৃদ্ধি পাবে। ভালো অভ্যাস সময়কে তোমার মিত্র করে তোলে, খারাপ অভ্যাস সময়কে তোমার শত্রু করে তোলে। লক্ষ্য হলো আপনি যে ফলাফল অর্জন করতে চান তার উপর নির্ভর করে। সিস্টেম হলো সেই প্রক্রিয়াগুলোর উপর নির্ভর করে যা সেই ফলাফলের দিকে পরিচালিত করে। যদি তুমি ভবিষ্যৎবাণী করতে চাও যে তোমার জীবনের শেষ কোথায় হবে, তাহলে তোমাকে যা করতে হবে তা হলো ক্ষুদ্র লাভ বা ক্ষুদ্র ক্ষতির বক্ররেখা অনুসরণ করতে হবে এবং দেখতে হবে 10 বা 20 বছর পরে তোমার দৈনন্দিন পছন্দগুলি কিভাবে জটিল হবে। উন্নত মুহূর্তগুলি প্রায়শই অনেক পূর্ববর্তী পদক্ষেপের ফলাফল, যা একটি বড় পরিবর্তন আনার জন্য প্রয়োজনীয় সম্ভাবনা তৈরি করে। যদি তুমি নিজেকে একটি ভালো অভ্যাস গড়ে তুলতে বা একটি খারাপ অভ্যাস ভাঙতে সংগ্রাম করতে দেখো, তাহলে এর কারণ এই নয় যে তুমি উন্নতি করার ক্ষমতা হারিয়ে ফেলেছ, বরং প্রায়শই কারণ তুমি এখনও জেমস যাকে সুপ্ত সম্ভাবনার মালভূমি। লক্ষ্য হল আপনি যে ফলাফল অর্জন করতে চান তার উপর নির্ভর করে। সিস্টেম হলো সেই প্রক্রিয়াগুলোর উপর নির্ভর করে যা সেই ফলাফলের দিকে পরিচালিত করে। যদি তুমি ভবিষ্যৎবাণী করতে চাও যে তোমার জীবনের শেষ কোথায় হবে, তাহলে তোমাকে যা করতে হবে তা হলো ক্ষুদ্র লাভ বা ক্ষুদ্র ক্ষতির বক্ররেখা অনুসরণ করতে হবে এবং দেখতে হবে 10 বা 20 বছর পরে তোমার দৈনন্দিন পছন্দগুলি কিভাবে জটিল হবে। উন্নত মুহূর্তগুলি প্রায়শই অনেক পূর্ববর্তী পদক্ষেপের ফলাফল, যা একটি বড় পরিবর্তন আনার জন্য প্রয়োজনীয় সম্ভাবনা তৈরি করে। যদি তুমি নিজেকে একটি ভালো অভ্যাস গড়ে তুলতে বা একটি খারাপ অভ্যাস ভাঙতে সংগ্রাম করতে দেখো, তাহলে এর কারণ এই নয় যে তুমি উন্নতি করার ক্ষমতা হারিয়ে ফেলেছ, বরং প্রায়শই কারণ তুমি এখনও জেমস যাকে সুপ্ত সম্ভাবনার মালভূমি
তুমি এখনও জেমস, যাকে সুপ্ত সম্ভাবনার মালভূমি বলে অভিহিত করেছ, তা অতিক্রম করতে পারোনি। যখন আপনি অবশেষে সুপ্ত সম্ভাবনার মালভূমি অতিক্রম করবেন, তখন লোকেরা এটিকে রাতারাতি সাফল্য বলবে। লক্ষ্য নির্ধারণের উদ্দেশ্য হল খেলা জেতা, সিস্টেম তৈরির উদ্দেশ্য হল খেলা চালিয়ে যাওয়া। প্রকৃত দীর্ঘমেয়াদী চিন্তাভাবনা হল লক্ষ্যহীন চিন্তাভাবনা। এটি কোনো একক অর্জন সম্পর্কে নয়, এটি অবিরাম পরিমার্জন এবং ক্রমাগত উন্নতির চক্র সম্পর্কে। অবশেষে প্রক্রিয়াটির প্রতি আপনার অঙ্গীকারই আপনার অগ্রগতি নির্ধারণ করবে। অভ্যাস হল আত্ম-উন্নতির যৌগিক স্বার্থ। প্রতিদিন 1% উন্নতি দীর্ঘমেয়াদে অনেক কিছুর জন্য গুরুত্বপূর্ণ। অভ্যাস হল দ্বিধারী তলোয়ার। এগুলো আপনার পক্ষে বা বিপক্ষে কাজ করতে পারে, তাই বিস্তারিত বোঝা অপরিহার্য। ছোট ছোট পরিবর্তনগুলি প্রায়শই কোনো প্রভাব ফেলে না, যতক্ষণ না আপনি একটি গুরুত্বপূর্ণ সীমা অতিক্রম করেন। যে কোনো চক্রবৃদ্ধি প্রক্রিয়ার সবচেয়ে শক্তিশালী ফলাফল বিলম্বিত হয়। আপনাকে ধৈর্য ধরতে হবে। একটি পারমাণবিক অভ্যাস হল একটি ছোট অভ্যাস যা একটি বৃহত্তর সিস্টেমের অংশ। ঠিক যেমন পরমাণু অণুর বিল্ডিং ব্লক, তেমনি পারমাণবিক অভ্যাস হল অসাধারণ ফলাফলের বিল্ডিং ব্লক। যদি তুমি আরও ভালো ফলাফল চাও, তাহলে লক্ষ্য নির্ধারণের কথা ভুলে যাও, বরং তোমার সিস্টেমের উপর মনোযোগ দাও। তুমি তোমার লক্ষ্যের স্তরে উঠতে পারো না, তুমি তোমার সিস্টেমের স্তরে পড়ে যাও। দ্বিতীয় অধ্যায়, আপনার অভ্যাস কিভাবে আপনার পরিচয় গঠন করে এবং বিপরীতভাবে। আমাদের অভ্যাস পরিবর্তন করা দুটি কারণে চ্যালেঞ্জিং। 1, আমরা ভুল জিনিস পরিবর্তন করার চেষ্টা করি, এবং 2, আমরা ভুল উপায়ে আমাদের অভ্যাস পরিবর্তন করার চেষ্টা করি। আচরণগত পরিবর্তনের 3টি স্তর রয়েছে: আপনার ফলাফলের পরিবর্তন, আপনার প্রক্রিয়ার পরিবর্তন, অথবা আপনার পরিচয়ের পরিবর্তন। ফলাফল হলো তুমি যা পাও তার উপর নির্ভর করে। প্রক্রিয়া হলো তুমি যা করো তার উপর নির্ভর করে। পরিচয় হলো তুমি যা বিশ্বাস করো তার উপর নির্ভর করে। ফলাফল ভিত্তিক অভ্যাসের ক্ষেত্রে আপনি কি অর্জন করতে চান তার উপর মনোযোগ দেওয়া হয়। পরিচয় ভিত্তিক অভ্যাসের ক্ষেত্রে আপনি কে হতে চান তার উপর মনোযোগ দেওয়া হয়। অভ্যন্তরীণ প্রেরণার চূড়ান্ত রূপ হল যখন একটি অভ্যাস আপনার পরিচয়ের অংশ হয়ে ওঠে। এটি একটি সহজ 2 পদক্ষেপের প্রক্রিয়া। আপনি কি ধরনের ব্যক্তি হতে চান তা নির্ধারণ করুন। ছোট ছোট জয়ের মাধ্যমে এটি নিজের কাছে প্রমাণ করুন। নিজেকে জিজ্ঞাসা করুন, কে এমন ব্যক্তি যে আমার পছন্দের ফলাফল পেতে পারে? আপনার অভ্যাস পরিবর্তন করার সবচেয়ে কার্যকর উপায় হল আপনি কি অর্জন করতে চান তার উপর নয়, বরং আপনি কে হতে চান তার উপর মনোনিবেশ করা। তোমার পরিচয় তোমার অভ্যাস থেকেই বেরিয়ে আসে। প্রতিটি কাজই তুমি কেমন মানুষ হতে চাও তার জন্য একটি ভোট। নিজের সেরা সংস্করণ হয়ে ওঠার জন্য আপনাকে ক্রমাগত আপনার বিশ্বাস সম্পাদনা করতে হবে এবং আপনার পরিচয় আপগ্রেড এবং প্রসারিত করতে হবে। অভ্যাস গুরুত্বপূর্ণ হওয়ার আসল কারণ এই নয় যে তারা আপনাকে আরও ভালো ফলাফল দিতে পারে, যদিও তারা তা করতে পারে, বরং কারণ তারা আপনার নিজের সম্পর্কে আপনার বিশ্বাস পরিবর্তন করতে পারে। অধ্যায় 3, 4টি সহজ ধাপে কিভাবে আরও ভালো অভ্যাস গড়ে তোলা যায়। যখনই তুমি তোমার আচরণ পরিবর্তন করতে চাও, নিজেকে জিজ্ঞাসা করো, আমি কিভাবে এটা স্পষ্ট করে বলতে পারি? আমি কিভাবে এটিকে আকর্ষণীয় করে তুলতে পারি? আমি কিভাবে এটা সহজ করতে পারি? আমি কিভাবে এটাকে সন্তোষজনক করতে পারি?
অভ্যাস হলো এমন একটি আচরণ যা বারবার পুনরাবৃত্তি হয়ে স্বয়ংক্রিয় হয়ে ওঠে। অভ্যাসের চূড়ান্ত উদ্দেশ্য হল যতটা সম্ভব কম শক্তি এবং প্রচেষ্টা দিয়ে জীবনের সমস্যাগুলি সমাধান করা। যে কোনো অভ্যাসকে 4টি ধাপে বিভক্ত করা যেতে পারে: ইঙ্গিত, আকাঙ্ক্ষা, প্রতিক্রিয়া এবং পুরস্কার। আচরণ পরিবর্তনের 4টি সূত্র হল সহজ নিয়মের একটি সেট, যা আমরা আরও ভালো অভ্যাস গড়ে তুলতে ব্যবহার করতে পারি। সেগুলো হল: 1. এটিকে স্পষ্ট করে তোলা। 2. এটিকে আকর্ষণীয় করে তোলা। 3. এটিকে সহজ করে তোলা। এবং 4. এটিকে সন্তোষজনক করে তোলা। অধ্যায় 4। যে মানুষটি দেখতে ঠিক ছিল না। যদি আপনার কোনো নির্দিষ্ট অভ্যাসকে কিভাবে মূল্যায়ন করবেন তা নির্ধারণ করতে সমস্যা হয়, তাহলে নিজেকে জিজ্ঞাসা করুন, এই আচরণ কি আমাকে সেই ধরনের ব্যক্তি হতে সাহায্য করে যা আমি হতে চাই? এই অভ্যাস কি আমার পছন্দসই পরিচয়ের পক্ষে নাকি বিপক্ষে ভোট দেয়? পর্যাপ্ত অনুশীলনের মাধ্যমে আপনার মস্তিষ্ক সচেতনভাবে চিন্তা না করেই নির্দিষ্ট ফলাফলের ভবিষ্যৎবাণী করে এমন সংকেতগুলি গ্রহণ করবে। আমাদের অভ্যাসগুলি একবার স্বয়ংক্রিয় হয়ে গেলে আমরা কি করছি সেদিকে মনোযোগ দেওয়া বন্ধ করে দিই। আচরণ পরিবর্তনের প্রক্রিয়া সর্বদা সচেতনতা দিয়ে শুরু হয়। আপনার অভ্যাস পরিবর্তন করার আগে সেগুলি সম্পর্কে সচেতন হওয়া প্রয়োজন। ইশারা করা এবং ডাকা। আপনার কর্মকাণ্ডকে মৌখিকভাবে প্রকাশ করার মাধ্যমে আপনার সচেতনতার স্তরকে একটি অচেতন অভ্যাস থেকে আরও সচেতন স্তরে উন্নীত করে। হ্যাবিটস স্কোর কার্ড হল একটি সহজ অনুশীলন যা আপনি আপনার আচরণ সম্পর্কে আরও সচেতন হতে ব্যবহার করতে পারেন। অধ্যায় 5। নতুন অভ্যাস শুরু করার সর্বোত্তম উপায়। আচরণ পরিবর্তনের প্রথম সূত্র হল এটি স্পষ্ট করে বলা। অনেকে মনে করে তাদের প্রেরণার অভাব আছে, যখন তাদের আসলে স্পষ্টতার অভাব। ডিডের্ট ইফেক্ট বলে যে নতুন মালিকানা পাওয়ার ফলে প্রায়শই ভোগের এক আবর্ত তৈরি হয়, যা অতিরিক্ত ক্রয়ের দিকে পরিচালিত করে। নতুন অভ্যাস গড়ে তোলার সবচেয়ে ভালো উপায়গুলির মধ্যে একটি হল আপনার প্রতিদিনের অভ্যাসটি চিহ্নিত করা এবং তারপরে আপনার নতুন আচরণের উপর ভিত্তি করে তৈরি করা। একে অভ্যাস স্ট্যাকিং বলা হয়। অভ্যাস গঠনের সূত্রটি হল, বর্তমান অভ্যাসের পরে আমি নতুন অভ্যাস তৈরি করব। দুটি সবচেয়ে সাধারণ ইঙ্গিত হল সময় এবং অবস্থান। একটি বাস্তবায়নের অভিপ্রায় তৈরি করা হলো এমন একটি কৌশল যা আপনি একটি নির্দিষ্ট সময় এবং স্থানের সাথে একটি নতুন অভ্যাসকে যুক্ত করতে ব্যবহার করতে পারেন। বাস্তবায়নের উদ্দেশ্য সূত্রটি হল, আমি লোকেশনে, টাইমতে, বিহেভিয়ার, অভ্যাস। স্ট্যাকিং হলো এমন একটি কৌশল যা আপনি একটি নতুন অভ্যাসকে বর্তমান অভ্যাসের সাথে যুক্ত করতে ব্যবহার করতে পারেন। স্তূপীকরণের সূত্রটি হল, বর্তমান অভ্যাসের পরে আমি নতুন অভ্যাস করব। অধ্যায় 6। প্রেরণাকে অতিরিক্ত মূল্য দেওয়া হয়। পরিবেশ প্রায়শই বেশি গুরুত্বপূর্ণ। পরিবেশ হল অদৃশ্য হাত যা মানুষের আচরণকে রূপ দেয়। প্রেক্ষাপটের ছোট পরিবর্তন সময়ের সাথে সাথে আচরণে বড় পরিবর্তন আনতে পারে। প্রতিটি অভ্যাস একটি ইঙ্গিত দ্বারা শুরু হয়। আমরা এমন ইঙ্গিতগুলি লক্ষ্য করি, করার সম্ভাবনা বেশি রাখি, যা আলাদা হয়ে যায়। তোমার পরিবেশে ভালো অভ্যাসের ইঙ্গিত স্পষ্ট করে দাও। ধীরে ধীরে তোমার অভ্যাসগুলো কেবল একটি নির্দিষ্ট ঘটনার সাথে নয়, বরং আচরণের চারপাশের সমগ্র প্রেক্ষাপটের সাথে যুক্ত হয়ে পড়ে। প্রেক্ষাপটই ইঙ্গিত হয়ে ওঠে। নতুন পরিবেশে নতুন অভ্যাস গড়ে তোলা সহজ, কারণ আপনি পুরনো ইঙ্গিতগুলির বিরুদ্ধে লড়াই করছেন না। অধ্যায় 7।
আত্মনিয়ন্ত্রণের রহস্য। আচরণ পরিবর্তনের প্রথম সূত্রের বিপরীত অর্থ হল একে অদৃশ্য করে তোলা। একবার অভ্যাস তৈরি হয়ে গেলে তা ভুলে যাওয়ার সম্ভাবনা কম। যাদের আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা বেশি তারা প্রলোভনমূলক পরিস্থিতিতে কম সময় ব্যয় করেন। প্রলোভন প্রতিরোধ করার চেয়ে এড়ানো সহজ। একটি খারাপ অভ্যাস দূর করার সবচেয়ে ব্যবহারিক উপায়গুলির মধ্যে একটি হল সেই ইঙ্গিতের সংস্পর্শ কমানো যা এটির কারণ। আত্মনিয়ন্ত্রণ একটি স্বল্পমেয়াদী কৌশল, দীর্ঘমেয়াদী নয়। অষ্টম অধ্যায়, কিভাবে একটি অভ্যাসকে অপ্রতিরোধ্য করে তোলা যায়। আচরণ পরিবর্তনের দ্বিতীয় সূত্র হল এটিকে আকর্ষণীয় করে তোলা। একটি সুযোগ যত বেশি আকর্ষণীয় ততই এটি অভ্যাসে পরিণত হওয়ার সম্ভাবনা বেশি। অভ্যাস হল ডোপামিন চালিত প্রতিক্রিয়া লুপ। যখন ডোপামিন বৃদ্ধি পায় তখন আমাদের কাজ করার প্রেরণাও বৃদ্ধি পায়। পুরস্কারের প্রত্যাশা তার পরিপূর্ণতা নয়, যা আমাদের পদক্ষেপ নিতে সাহায্য করে। প্রত্যাশা যত বেশি হবে ডোপামিনের স্পাইক তত বেশি হবে। তোমার অভ্যাসকে আরও আকর্ষণীয় করে তোলার একটি উপায় হল প্রলোভন একত্রিত করা। কৌশলটি হল তুমি যে কাজটি করতে চাও তার সাথে তোমার যে কাজটি করতে হবে তার সাথে মিলিত হওয়া। অধ্যায় 9, আপনার অভ্যাস গঠনে পরিবার এবং বন্ধুদের ভূমিকা। আমরা যে সংস্কৃতিতে বাস করি তা নির্ধারণ করে যে কোনো আচরণগুলি আমাদের কাছে আকর্ষণীয়। আমরা এমন অভ্যাস গ্রহণ করি যা আমাদের সংস্কৃতি দ্বারা প্রশংসিত এবং অনুমোদিত হয়, কারণ আমাদের উপজাতির সাথে খাপ খাইয়ে নেওয়ার এবং তাদের অন্তর্ভুক্ত হওয়ার তীব্র ইচ্ছা থাকে। আমরা 3টি সামাজিক গোষ্ঠীর অভ্যাস অনুকরণ করার প্রবণতা রাখি: ঘনিষ্ঠ, পরিবার এবং বন্ধুবান্ধব; বহু, গোত্র এবং শক্তিশালী, মর্যাদা এবং প্রতিপত্তি সম্পন্ন। ভালো অভ্যাস গড়ে তোলার জন্য সবচেয়ে কার্যকরী একটি কাজ হল এমন একটি সংস্কৃতিতে যোগদান করা যেখানে 1. আপনার পছন্দসই আচরণ স্বাভাবিক আচরণ এবং 2. দলের সাথে আপনার ইতিমধ্যেই কিছু মিল রয়েছে। উপজাতির স্বাভাবিক আচরণ প্রায়শই ব্যক্তির কাঙ্ক্ষিত আচরণকে অতিক্রম করে। বেশিরভাগ দিন আমরা নিজেরাই সঠিক থাকার চেয়ে জনতার সাথে ভুল হতে পছন্দ করি। যদি কোনো আচরণ আমাদের অনুমোদন, সম্মান এবং প্রশংসা পেতে পারে তাহলে আমরা তা আকর্ষণীয় বলে মনে করি। অধ্যায় 10, আপনার খারাপ অভ্যাসের কারণ কিভাবে খুঁজে বের করবেন এবং ঠিক করবেন। আচরণ পরিবর্তনের দ্বিতীয় সূত্রের বিপরীত অর্থ হল এটিকে আকর্ষণীয় করে তোলা। প্রতিটি আচরণেরই একটি পৃষ্ঠতলের আকাঙ্ক্ষা এবং একটি গভীর অন্তর্নিহিত উদ্দেশ্য থাকে। তোমার অভ্যাসগুলো প্রাচীন আকাঙ্ক্ষার আধুনিক সমাধান। তোমার অভ্যাসের কারণ আসলে তাদের পূর্ববর্তী ভবিষ্যদ্বাণী। ভবিষ্যদ্বাণী একটি অনুভূতির দিকে পরিচালিত করে। কোনো খারাপ অভ্যাসকে আকর্ষণীয় না করে এড়িয়ে চলার সুবিধাগুলি তুলে ধরুন। অভ্যাসগুলি আকর্ষণীয় হয় যখন আমরা সেগুলিকে ইতিবাচক অনুভূতির সাথে যুক্ত করি এবং যখন আমরা সেগুলিকে নেতিবাচক অনুভূতির সাথে যুক্ত করি তখন তা আকর্ষণীয় হয় না। কঠিন অভ্যাসের ঠিক আগে আপনার পছন্দের কিছু করে একটি অনুপ্রেরণামূলক রীতি তৈরি করুন। অধ্যায় 11, ধীরে হাঁটুন কিন্তু কখনো পিছনের দিকে যাবেন না। আচরণ পরিবর্তনের তৃতীয় সূত্র হল এটিকে সহজ করে তোলা। শিক্ষার সবচেয়ে কার্যকর রূপ হল অনুশীলন, পরিকল্পনা নয়। গতিশীল না হয়ে পদক্ষেপ নেওয়ার উপর মনোযোগ দিন। অভ্যাস গঠন হলো এমন একটি প্রক্রিয়া যার মাধ্যমে পুনরাবৃত্তির মাধ্যমে একটি আচরণ ধীরে ধীরে আরও স্বয়ংক্রিয় হয়ে ওঠে। আপনি কতক্ষণ ধরে অভ্যাসটি পালন করছেন
তা ততটা গুরুত্বপূর্ণ নয় যতটা গুরুত্বপূর্ণ আপনি কতবার এটি পালন করেছেন। অধ্যায় 12, ন্যূনতম প্রচেষ্টার সূত্র। মানুষের আচরণ ন্যূনতম প্রচেষ্টার আইন অনুসরণ করে। আমরা স্বাভাবিকভাবেই সেই বিকল্পের দিকে ঝুঁকব যার জন্য সবচেয়ে কম পরিশ্রমের প্রয়োজন। এমন একটি পরিবেশ তৈরি করুন যেখানে সঠিক কাজটি করা যতটা সম্ভব সহজ। ভালো আচরণের সাথে সম্পর্কিত ঘর্ষণ কমাও। যখন ঘর্ষণ কম থাকে তখন অভ্যাস গড়ে তোলা সহজ হয়। খারাপ আচরণের সাথে সম্পর্কিত ঘর্ষণ বৃদ্ধি করুন। যখন ঘর্ষণ বেশি থাকে তখন অভ্যাস কঠিন হয়ে পড়ে। ভবিষ্যতের কর্মকাণ্ড সহজ করার জন্য আপনার পরিবেশকে প্রাইম করুন। অধ্যায় 13, 2 মিনিটের নিয়ম ব্যবহার করে কিভাবে বিলম্ব বন্ধ করবেন। প্রতিদিন এমন কিছু মুহূর্ত আসে যা বিশাল প্রভাব ফেলে। জেমস এই ছোট ছোট পছন্দগুলিকে সিদ্ধান্তমূলক মুহূর্ত হিসাবে উল্লেখ করেন। নির্ধারক মুহূর্তগুলি আপনার ভবিষ্যতের জন্য উপলব্ধ বিকল্পগুলি নির্ধারণ করে। একটি অভ্যাস উন্নত করার আগে তা প্রতিষ্ঠা করতে হবে। অভ্যাস কয়েক সেকেন্ডের মধ্যে সম্পন্ন হতে পারে, কিন্তু পরে কয়েক মিনিট বা ঘন্টার পর আপনার আচরণের উপর প্রভাব ফেলতে থাকে। অনেক অভ্যাস এমন সময়ে ঘটে যখন সিদ্ধান্তমূলক মুহূর্ত আসে। এমন পছন্দ যা রাস্তার কাঁটার মতো এবং হয় আপনাকে একটি উৎপাদনশীল দিনের দিকে নিয়ে যায় অথবা একটি অনুৎপাদনশীল দিনের দিকে। 2 মিনিটের নিয়মে বলা হয়েছে, যখন তুমি একটি নতুন অভ্যাস শুরু করো তখন তা করতে 2 মিনিটেরও কম সময় নেওয়া উচিত। আপনি যত বেশি কোনো প্রক্রিয়ার শুরুতে আচার অনুষ্ঠান করবেন, তত বেশি সম্ভাবনা থাকবে যে আপনি গভীর মনোযোগের সেই অবস্থায় চলে যাবেন যা মহান কাজ করার জন্য প্রয়োজন। অপটিমাইজ করার আগে স্ট্যান্ডার্ডাইজ করুন। যে অভ্যাসের অস্তিত্ব নেই, আপনি তা উন্নত করতে পারবেন না। অধ্যায় 14, ভালো অভ্যাসকে অনিবার্য এবং খারাপ অভ্যাসকে অসম্ভব করে তোলার উপায়। আচরণ পরিবর্তনের 3য় সূত্রের উল্টোটা এটিকে কঠিন করে তোলে। একটি প্রতিশ্রুতিবদ্ধতা হল বর্তমান সময়ে আপনার নেওয়া একটি পছন্দ যা ভবিষ্যতে আরও ভালো আচরণের দিকে পরিচালিত করে। ভবিষ্যতের আচরণকে আটকে রাখার চূড়ান্ত উপায় হল আপনার অভ্যাসগুলিকে স্বয়ংক্রিয় করা। এককালীন পছন্দ, যেমন একটি ভালো গদি কেনা বা একটি স্বয়ংক্রিয় সঞ্চয় পরিকল্পনায় নাম নথিভুক্ত করা, হল একক পদক্ষেপ যা আপনার ভবিষ্যতের অভ্যাসগুলিকে স্বয়ংক্রিয় করে এবং সময়ের সাথে সাথে ক্রমবর্ধমান রিটার্ন প্রদান করে। আপনার অভ্যাসগুলিকে স্বয়ংক্রিয় করার জন্য প্রযুক্তি ব্যবহার করা হল সঠিক আচরণ নিশ্চিত করার সবচেয়ে নির্ভরযোগ্য এবং কার্যকর উপায়। অধ্যায় 15, আচরণ পরিবর্তনের মূল নিয়ম। আচরণ পরিবর্তনের 4র্থ সূত্র হল এটিকে সন্তোষজনক করে তোলা। অভিজ্ঞতা সন্তোষজনক হলে আমরা কোনো আচরণের পুনরাবৃত্তি করার সম্ভাবনা বেশি রাখি। মানব মস্তিষ্ক বিলম্বিত পুরস্কারের চেয়ে তাৎক্ষণিক পুরস্কারকে অগ্রাধিকার দেওয়ার জন্য বিবর্তিত হয়েছে। আচরণ পরিবর্তনের মূল নিয়ম, যা তাৎক্ষণিকভাবে পুরস্কৃত হয় তা পুনরাবৃত্তি করা হয়, যা তাৎক্ষণিকভাবে শাস্তি দেওয়া হয় তা এড়ানো হয়। অভ্যাস ধরে রাখার জন্য আপনাকে তাৎক্ষণিকভাবে সফল বোধ করতে হবে, এমনকি তা সামান্য পরিমাণে হলেও। আচরণ পরিবর্তনের প্রথম 3টি সূত্র এটিকে স্পষ্ট করে তোলে, আকর্ষণীয় করে তোলে এবং সহজ করে তোলে। এইবার কোনো আচরণ সম্পাদনের সম্ভাবনা বাড়ায়। আচরণ পরিবর্তনের 4র্থ সূত্র এটিকে সন্তোষজনক করে তোলে। পরবর্তী সময়ে কোনো আচরণ পুনরাবৃত্তি হওয়ার সম্ভাবনা বাড়ায়। অধ্যায় 16, প্রতিদিন ভালো অভ্যাস কিভাবে গড়ে তোলা যায়। অর্থনীতিবিদ চার্লস গুডহার্টের নামে নামকরণ করা গুডহার্টের আইন বলে, যখন একটি পরিমাপ লক্ষ্যবস্তুতে পরিণত হয় তখন এটি একটি ভালো পরিমাপ আর থাকে না।
সবচেয়ে সন্তোষজনক অনুভূতিগুলির মধ্যে একটি হল অগ্রগতির অনুভূতি। একটি অভ্যাস ট্র্যাকার হল একটি সহজ উপায় যার মাধ্যমে আপনি কোন অভ্যাস করেছেন কিনা তা পরিমাপ করা যায়, যেমন ক্যালেন্ডারে এক্স চিহ্নিত করা। অভ্যাস ট্র্যাকার এবং পরিমাপের অন্যান্য ভিজুয়াল ফর্মগুলি আপনার অগ্রগতির স্পষ্ট প্রমাণ প্রদান করে আপনার অভ্যাসকে সন্তোষজনক করে তুলতে পারে। শৃঙ্খল ভাঙো না, তোমার অভ্যাসের ধারাকে বাঁচিয়ে রাখার চেষ্টা করো। কখনো দুবার মিস করবেন না। যদি আপনি একদিন মিস করেন, যত তাড়াতাড়ি সম্ভব ট্র্যাকে ফিরে আসার চেষ্টা করুন। কেবলমাত্র আপনি কিছু পরিমাপ করতে পারেন তার অর্থ এই নয় যে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। অধ্যায় 17। একজন জবাবদিহিতা অংশীদার কিভাবে সবকিছু বদলে দেয়। আচরণ পরিবর্তনের চতুর্থ সূত্রের বিপরীতকরণ এটিকে অসন্তোষজনক করে তুলছে। যদি খারাপ অভ্যাসটি বেদনাদায়ক বা অসন্তোষজনক হয়, তাহলে আমরা তার পুনরাবৃত্তি করার সম্ভাবনা কম রাখি। একজন জবাবদিহিতা অংশীদার নিষ্ক্রিয়তার তাৎক্ষণিক মূল্য তৈরি করতে পারে। অন্যরা আমাদের সম্পর্কে কি ভাববে তা নিয়ে আমরা গভীরভাবে চিন্তিত, এবং আমরা চাই না যে অন্যরা আমাদের সম্পর্কে কম ধারণা পোষণ করুক। একটি অভ্যাস চুক্তি যে কোনো আচরণের সামাজিক মূল্য যোগ করতে ব্যবহার করা যেতে পারে। এটি আপনার প্রতিশ্রুতি লঙ্ঘনের খরচ জনসাধারণের কাছে প্রকাশ্য এবং বেদনাদায়ক করে তোলে। অন্য কেউ আপনাকে দেখছে তা জানা একটি শক্তিশালী প্রেরণা হতে পারে। অধ্যায় 18। প্রতিভা সম্পর্কে সত্য, যখন জিন গুরুত্বপূর্ণ এবং কখন নয়। আপনার সাফল্যের সম্ভাবনা সর্বাধিক করার রহস্য হল প্রতিযোগিতার সঠিক ক্ষেত্র বেছে নেওয়া। সঠিক অভ্যাসটি বেছে নাও, উন্নতি করা সহজ। ভুল অভ্যাসটি বেছে নাও, জীবন সংগ্রামের মতো। জিনগুলি সহজে পরিবর্তন করা যায় না, যার অর্থ তারা অনুকূল পরিস্থিতিতে একটি শক্তিশালী সুবিধা এবং প্রতিকূল পরিস্থিতিতে একটি গুরুতর অসুবিধা প্রদান করে। অভ্যাসগুলি যখন আপনার প্রাকৃতিক ক্ষমতার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, তখন তা সহজ হয়। আপনার জন্য সবচেয়ে উপযুক্ত অভ্যাসগুলি বেছে নিন। এমন একটি খেলা খেলো যা তোমার শক্তির পক্ষে। যদি তুমি এমন একটি খেলা খুঁজে না পাও যা তোমার পক্ষে, তাহলে একটি তৈরি করো। জিনগুলি কঠোর পরিশ্রমের প্রয়োজনীয়তা দূর করে না, তারা এটি স্পষ্ট করে। তারা আমাদের বলে দেয় কোন বিষয়ে কঠোর পরিশ্রম করতে হবে। অধ্যায় 19। গোল্ডিলক্সের নিয়ম। জীবন ও কর্মক্ষেত্রে কিভাবে অনুপ্রাণিত থাকবেন। গোল্ডিলক্স নিয়মে বলা হয়েছে যে মানুষ যখন তাদের বর্তমান ক্ষমতার একেবারে কাছাকাছি কাজ করে, তখন সর্বোচ্চ অনুপ্রেরণা অনুভব করে। সাফল্যের সবচেয়ে বড় হুমকি ব্যর্থতা নয়, বরং একঘেয়েমি। অভ্যাসগুলি যখন রুটিনে পরিণত হয়, তখন সেগুলি কম আকর্ষণীয় এবং কম তৃপ্তিদায়ক হয়ে ওঠে। আমরা বিরক্ত হয়ে পড়ি। যে কেউ যখন অনুপ্রাণিত বোধ করে, তখন সে কঠোর পরিশ্রম করতে পারে। কাজ যখন উত্তেজনাপূর্ণ না হয়, তখন চালিয়ে যাওয়ার ক্ষমতাই পার্থক্য তৈরি করে। পেশাদাররা সময়সূচি মেনে চলে, অপেশাদাররা জীবনকে বাধাগ্রস্ত করতে দেয়। অধ্যায় 20। ভালো অভ্যাস তৈরির নেতিবাচক দিক। অভ্যাসের ভালো দিক হল আমরা চিন্তা না করেই কাজ করতে পারি। খারাপ দিক হল আমরা ছোট ছোট ভুলের দিকে মনোযোগ দেওয়া বন্ধ করে দিই। অভ্যাস প্লাস ইচ্ছাকৃত অনুশীলন = দক্ষতা। প্রতিফলন এবং পর্যালোচনা এমন একটি প্রক্রিয়া যা আপনাকে সময়ের সাথে সাথে আপনার কর্মক্ষমতা সম্পর্কে সচেতন থাকতে সাহায্য করে। আমরা যতই একটি পরিচয়কে আঁকড়ে ধরি, ততই এর বাইরে গড়ে ওঠা ততই কঠিন হয়।